হ্যালো স্টুডেন্ট, মুখার্জি স্টাডি রুমে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের ক্লাস ভূগোলের একাদশ শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায়ের ভূগাঠনিক প্রক্রিয়া। সেই চ্যাপ্টারের প্রথমেই যেটা আছে সেটা হলো পৃথিবীর উৎপত্তি বা অরিজিন অফ দ্য আর্থ। এই অরিজিন অফ দ্য আর্থ অর্থাৎ পৃথিবী কিভাবে উৎপত্তি হয়েছে সেগুলো নিয়ে চর্চা করব। কে কোন বিষয়ে থিওরি দিয়েছেন, হাইপোথিসিস দিয়েছেন, সেগুলো নিয়ে আজকে চর্চা করব। তাদের বিখ্যাত কিছু ভৌগোলিক তাদের থিওরিগুলো নিয়ে চর্চা করব। যেমন আছে বাফনের ধূমকেতু মতবাদ বা কমেট হাইপোথিসিস, কারেন্টের গ্যাসীয় মতবাদ বা গ্যাসিয়াস হাইপোথিসিস, ল্যাপ্লাসের নিহারিকা মতবাদ বা নেবুলার হাইপোথিসিস, চেম্বারলিনের ও মোল্টনের বহাণু তত্ত্ব বা প্যালেস্টিসিমাল হাইপোথিসিস, জিন্স ও জেফ্রির জোয়ারি মতবাদ বা টাইডাল হাইপোথিসিস এন্ড জেফ্রিসের সংঘর্ষ তত্ত্ব বা কোলিশন হাইপোথিসিস। এই হাইপোথিসিস গুলো এখানে চর্চা করা হবে। সেই সঙ্গে আজকের ক্লাসে বলা হবে যে পৃথিবী কিভাবে উৎপত্তি হয়েছে। পৃথিবী যখন উৎপত্তি হয়েছে তখন কি শুধু পৃথিবী উৎপত্তি হয়েছে? না, তখন সৌরজগতের উৎপত্তি হয়েছে। আমরা জানি পৃথিবীর বয়স প্রায় 450 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল। এর আগে কিন্তু সৌরজগৎ সৃষ্টি হয়েছিল। সৌরজগৎ সৃষ্টির সময় একটা মহাজাগতিক ঘটনা ঘটেছিল, যেটাকে অনেকে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ থিওরি নামে জানে। তার আগে আমরা জানবো গ্যালাক্সি কি জিনিস। গ্যালাক্সি হলো তারাদের সমষ্টি, বিভিন্ন রকম তারা, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, সমস্ত কিছুর একটা সমষ্টি হলো গ্যালাক্সি। গ্যালাক্সির মধ্যে লক্ষ লক্ষ নক্ষত্র বা সূর্য আমরা দেখতে পাই। সেরকম আমরা যে গ্যালাক্সিতে বাস করি সেটা হলো আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে গ্যালাক্সি। ছায়াপথ বলা হয় আকাশগঙ্গা ছায়াপথ বা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আমরা বাস করি। এই গ্যালাক্সির মধ্যে সূর্য লক্ষ লক্ষ নক্ষত্রের মধ্যে একটি নক্ষত্র, আর সেই লক্ষ নক্ষত্রের মাঝখানে লক্ষ লক্ষ গ্রহ আছে। সেই গ্রহের মধ্যে একটি গ্রহ হলো পৃথিবী বা নীল গ্রহ। সেই পৃথিবী বা নীল গ্রহের অধিবাসী আমরা। আজ আমরা জানবো পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল, তার কিছু তত্ত্ব। এগুলো হলো ধ্রুপদী তত্ত্ব, অর্থাৎ এগুলো প্রাচীন কালে আগের দেয়া তত্ত্ব, এবং আধুনিক কালেও কিছু তত্ত্ব আছে, যেমন বিগ ব্যাং থিওরি দিয়েছিলেন জর্জ লেমেন্থিয়ার, মহাবিস্ফোরণ তত্ত্ব। কিন্তু এগুলো হলো তার প্রথম দিকে দেয়া থিওরি। যেমন বাফনের ধূমকেতু মতবাদ বা কমেট হাইপোথিসিস, যেখানে তিনি বলেছেন যে একটা ধূমকেতু আছে, যে ধূমকেতুটা সূর্যের পাশ দিয়ে একটা ধূমকেতু পেরিয়ে যাচ্ছিল। পেরিয়ে যাওয়ার ফলে কি হয়েছিল, সূর্য থেকে কিছুটা অংশ, সূর্যের গ্যাসীয় অংশটা সে কি করে, তার অভিকর্ষের টানে সেটাকে ছিটকে বাইর করে নেয়। ফলে কি হয়, সূর্যের চারপাশে সেই গ্যাসীয় অংশটা ঘুরতে থাকে। ঘুরতে করতে কি হয়, সৌরজগতের সৃষ্টি হয়। তিনি এই মতবাদটা দিয়েছিলেন, কিন্তু তার এই মতবাদটা সর্বজন গ্রাহ্য হয়নি। পরবর্তীকালে তার মতবাদকে রূপান্তরিত করে দিয়েছিলেন চেম্বারলিন এবং মোল্টন বহাণু তত্ত্ব। এই বহাণু তত্ত্বটা ঠিক এরকমই। তিনি যেমন বলেছিলেন